ওম নমঃ শিবায়। সোমবার দিন সকাল সকাল স্নান করে ঘরে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম শিব মন্দিরের উদ্দেশ্যে। কেন কি শিবের মাথায় জল ঢালবো বলে, তো গিয়ে শিবের মাথায় জল ঢাললাম, পুজো করলাম। আর অনেক লোকজন কিন্তু সকাল সকালে এসে পড়েছিল পুজো দিতে। নমস্কার বন্ধুরা, স্বপ্নরান্না আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তবে দেখো, সকালবেলা তো দেখেছো আমি মন্দির থেকে এসে আর ভিডিও কন্টিনিউ করি নেই। তো দেখো, এবার আমরা রেডি হয়ে গিয়েছি, যাব এক জায়গায়। তো জায়গাটা অনেকটা দূর, তো আমরা গাড়ি করে যাব। কোথায় যাব সেটা সারপ্রাইজ থাকুক, তোমরা যাওয়ার পর দেখবে। অনেক সুন্দর জায়গা, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তবে চলো। তো এবার আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো, শাশুড়ি মা আগেই এসে দাঁড়িয়ে আছে গাড়ির কিনারে। তো উঠে বসে এবার আমরা রওনা দেব। আর আমরা কি করেছি বলো তো, যেহেতু এক জায়গায় আমাদের বাসা, যারা যারা আমার ব্লগ দেখো অবশ্যই বুঝতে পারবে, আমার বাপের বাড়িও একই জায়গায়, একটু দূর বটে। তারপর মাকে পিসিকেও আমাদের ঘরের সামনের থেকে পিক করে নিয়েছিলাম। আর আমার দাদার বাচ্চাটাও আমাদের সাথে গিয়েছিল। তবে দেখো, এবার আমরা রওনা দিচ্ছি। আর আমরা বের হয়েছি প্রায় 4টা, 4:30 বাজে। তো অনেকটা দূর। দেখো, আমাদের এখানে পাহাড়টা বেশি দূর না, একটু দূর গেলেই পাহাড়টা পাওয়া যায়। দেখো, দেখতে সিনারিটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তবে মা, পিসি আর শাশুড়ি মা ওরা বসেছিল সামনে, যেহেতু বয়সস্থ লোককে সামনে বসানোটাই ভালো। আর আমার হাজব্যান্ড বসেছিল একদম সামনে, আর আমরা বসেছিলাম পিছে। তো পিছন থেকেই আমি ভিডিওগুলো উঠাচ্ছি, তার জন্য সবাই মাথাগুলো দেখা যাচ্ছে। আর প্রাকৃতিক দৃশ্যগুলো না দেখতে অনেকটা সুন্দর। এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। যেই জায়গায় যাই না কেন, এই জায়গাটা পের হয়েই যেতে হয়। তো সেই দৃশ্যটা আমি যখনই এদিক দিয়ে যাই, এই ক্যামেরাবন্দি করে নিই। এই পাহাড়গুলোকে, এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে খুব ভালো লাগে দেখতে। তো থাম্বনেইল আর টাইটেল দেখে নিশ্চয় বুঝতেই পারছো, আমরা যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দির। সেটা অনেক জাগ্রত মন্দির, অনেক জায়গার থেকে লোকজন আসে দর্শন করতে, তীর্থ দর্শন করতে। তবে চলো, তোমরাও দেখে নাও কিভাবে যাওয়া যায়। আর এই দেখো, আমার দাদার ছেলে এবার আমার কোলে শুয়ে আছে, যেহেতু বাচ্চা তো একটু দূর গিয়ে তারপর শুয়ে পড়েছিল। তবে এবার দেখো, এসে পড়লাম আমরা এই মহামৃত্যুঞ্জয় মন্দিরে। তো অনেকটা বড় এরিয়া। সকালবেলা তো সোমবার দিন খুব ভিড় হয়, অনেক ভোলে বম হয়, অনেক লোক এসে জল ঢালে। আর শিবলিঙ্গটা কিন্তু অনেকটা বড়, এখান থেকে হয়তো ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না। তো আমরা যেতে যেতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপর গিয়ে আমরা প্রদীপ কিনে নিলাম। প্রদীপের সেখানে অনেকটা ভিড়, তার জন্য আর ভিডিও উঠাতে পারি নাই প্রদীপ জ্বালানোর জায়গাটাতে। তো অনেক সুন্দর সেখানে প্রদীপ জ্বালিয়ে এবার মন্দিরের ভিতরে চলে যাব। আর ভিতরে কিন্তু ক্যামেরা নিয়ে যেতে দেয় না, বা ভিডিও উঠাতেও দেয় না। তো আমি কিছুটা ভিডিও উঠিয়েছি। একটু দেখো, একটু ভিতরটা দেখিয়েছি, যে আমরা গিয়ে বসে সন্ধ্যা আরতি হয়েছিল, পুজো করেছিলাম। তো সেই সব দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর শিবলিঙ্গটা দেখো অনেকটা বড়। আর আমরা না মন্দিরের ভিতরে ঢোকার সাথে সাথেই যা পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। আর সেটাও আমাদের অনেকটা ভাগ্য বলতে হবে, যে যেইভাবে শিবের লিঙ্গ থেকে জল পড়ে না, বৃষ্টি হলে বোঝা যায় যে শিবের জটার থেকে গঙ্গা জল পড়ছে, সেভাবে লাগে আর কি। খুব সুন্দর লাগে দেখতে। তবে এই জলটা বলে মাথায় নেওয়াও খুব ভালো। তো ভাগ্য আমাদের ভালো ছিল, তার জন্য বৃষ্টি হলো। আর সেইভাবে যেমন শিবের জটা থেকে গঙ্গার জল পড়ছে, সেই দৃশ্যটা আমরা দেখে খুব উপভোগ করলাম। আর আমরা নিচে গিয়ে সেই জলও মাথায় নিয়েছিলাম। তো মা আমাকে গালি দিয়েছিল, গালি মারছিল যে কেন যাচ্ছিস, পরে যাবি, অনেকটা উঁচু সিঁড়ি। আর বৃষ্টির জল সিঁড়িগুলো স্লিপ, তো তার জন্য মা আমাকে গালি পারছিল পরে যাব বলে। তো আমি একটু পরপর নামছিলাম। এদিকে আমার বর আমার শাশুড়ি মাকে নিয়ে নিচে নেমে এসেছিল, কেন কি শাশুড়িমা একটু বয়সস্থ, তো ওনার একটু অসুবিধা হবে নামতে, তো তার জন্য। তো আমরা একটু ফুর্তি করে চারিদিকে একটু ভিডিও উঠালাম, কেন কি সেভাবে উঠাতে পারছিলাম না, অনেকটা রাত্র হয়ে গিয়েছিল, যেহেতু আমরা যেতে যেতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো রাত্রবেলার কি ভিডিও উঠাবো, তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাও দর্শন করে নমস্কার দিয়ে নাও, যে যেখানে আছো সেখান থেকে দর্শন করে নাও। তো এটা হলো আসামের নগাঁও ডিস্ট্রিক্টের সেই মহামৃত্যুঞ্জয় মন্দির। অনেক দূর থেকে লোকজন এসে দর্শন করে। তোমরাও যদি কখনো আসো তাহলে দর্শন করো। তো তবে দেখো, আমরা দিনের বেলাও কিন্তু আরেকবার এসেছিলাম। তো এখানে বিকালবেলা বসে না, শিবলিঙ্গর নিচে সেই উঁচু জায়গাটা বসলে অনেকটা হাওয়া আসে, খুব ভালো লাগে, কেন কি দূর দূর পর্যন্ত খালি মাঠ। তবে দেখো, এই জায়গাটা তোমাদের সাথে তো শেয়ার করলাম। তারপর বাইরে এসে একটু মেলা দেখলাম, দেখে তারপর একটু চা স্টলে গিয়ে চা খেলাম, কেন কি রাত প্রায় 10টা, 10:30 বেজে গিয়েছিল। তো আমরা ঘরেও যেতে হবে, যেহেতু 1.5-2 ঘন্টা লেগে যায়। তো তারপর আমরা দেখো এবার রওনা দিচ্ছি ঘরের জন্য। আর ভিডিওটা পুরো বড় করি নাই আর। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, শুভরাত্রি।